অনেকের মধ্যে রাগমার্গে ভজন করতে চলে যাওয়া হয় না, রাগমার্গের মধ্যে শুদ্ধ ভক্তি মার্গের ঊর্ধ্বে বিচার হয়েছে রাগমার্গ। তাই রাগমার্গের মধ্যে ভজন প্রভৃতি দ্বারা কৃষ্ণকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। এই বিচার করে অনন্ত গোষ্ঠ অবস্থায় অনন্ত মুক্তির কীর্তন করতে শুরু করে দেয় বহুবার। আজকে জগতের মধ্যে যে পাড়া কীর্তন, রাসলীলা কীর্তন, নৌকা বেড়া কীর্তন আদি বিভিন্ন কীর্তনিয়াগণ কীর্তন করে থাকে, বহুবার একবার সেগুলিকে খণ্ডন করলেন। রসাভাস দুষ্ট হুঙ্কার দিয়ে বলবেন, এরা রসের মধ্যে ডুবে না, রস কি জিনিস জানে না, অথচ রসের কীর্তন করছে। রসের ভাব, আনন্দ, প্রকৃত ব্রজগোপীগণের যে সেবার প্রবৃত্তি, সেটা কি আমরা হতকষ্ট অবস্থায় আমরা জানতে পারবো? বহুবার ছিলেন, ওই জন্য গৌড়ীয় মঠকে তিনি রাগমার্গীয় ভজন বিধিকে আকারযুক্ত রাগমার্গীয় ভজনকে তিনি দেখিয়েছেন। আজকে আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত যে ভজন প্রণালী আমরা দেখছি, যে কীর্তনগুলি আমরা শুনছি, সবগুলি কিন্তু রাগমার্গীয় কীর্তন। তাহলে আমাদের অনন্ত গোষ্ঠ অবস্থা আমরা কেন রাগমার্গীয় কীর্তন করব? যেরকম ভাবে একটা ভালো বস্তুকে দেখলে সেটাকে করবার ইচ্ছা জাগে, সেটাকে পাওয়ার জন্য ইচ্ছা জাগে, বহুবার সেই জন্য রাগমার্গের ভজনটাকে ঊর্ধ্বে রেখে দিয়েছেন। তুমি বিধিমার্গের মধ্যে রয়েছো, তোমার গন্তব্যস্থল হচ্ছে সেই রাগমার্গীয় ভজন। এই জন্য বহুবার তিনি তার সর্বশেষ ভাষণের মধ্যে বলেছেন, উপদেশের মধ্যে বলেছেন, ব্যাক টু গড, ব্যাক টু হোম। তুমি ভগবানের কাছে ফিরে যাও, তুমি তোমার নিজের গৃহের মধ্যে ফিরে যাও। আমরা জানি না, আমরা সংসারের মধ্যে এসেছি, এই স্ত্রীপুত্র পরিবারকে নিয়ে মনে করছি এটা আমার বড় সংসার, এটা আমার প্রকৃত গৃহ। তা নয়, আমাদের সম্বন্ধে জ্ঞানের অভাব বশত আমরা এইগুলিকে মনে করছি। কিন্তু সম্বন্ধ বিজ্ঞান দাদা ছিলেন প্রভুপাদ, সম্বন্ধ জ্ঞানের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন তুমি মায়ার দাস নও, তুমি ঈশ্বরের দাস, তুমি ভগবানের দাস, তুমি ব্রজনন্দন কৃষ্ণের দাস। প্রভুপাদ দেখিয়ে দিয়েছেন তুমি যাদের দাসত্ব করছো সংসারের মধ্যে, তাদের কাছ থেকে কোনো দুঃখই পাবে না, আনন্দ পাবে না। যদি দাসত্ব করতে হয় তাহলে ভগবানের সঙ্গে দাসত্ব করো, ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত যে সাধুগুরু বৈষ্ণব রয়েছে তাদের দাসত্ব করো, তার দ্বারা তুমি ভগবানের কাছে পৌঁছাতে পারবে। প্রভুপাদ দেখিয়ে দিয়েছেন, উত্তর বিচারটাকে দেখিয়ে দিয়েছেন, গন্তব্যস্থলটা কোথায় দেখিয়ে দিয়েছেন, আমাদের স্টেপটা কোথায় সেটাও দেখিয়ে দিয়ে গেছেন। আমরা অনন্ত বসতেছি, সেখানে যেতে পারবো না, কিন্তু আশা তো রাখতে পারি যে আমরা একদিন যাবো সেখানে। এবং সে যাওয়ার জন্য তিনি সেই স্থানের মধ্যে নিজের জনকে পর্যন্ত প্রেরণ করেছেন। দেখুন জগতের মধ্যে ভগবানের কেমন লীলা বিষয়। সেই নিজজন হিসাবে গুরুবর্গ, জগৎ ধ্বংস হয়ে যাবে, নাশ হয়ে যাবে, কিন্তু ভগবানের বিগ্রহ থাকবে, বিগ্রহ রেখেছে। জগৎ ধ্বংস হয়ে যাবে, সমস্ত রোগ মারা যাবে, কিন্তু দেখুন গুরুবর্গ কন্টিনিউ ভাবে ভগবানের নামকে প্রচার করতে থাকবে। জগতের সবকিছু নাম মুছে যাবে, কিন্তু দেখুন এক কৃষ্ণ নাম সেটা কখনোই মুছবে না, কলিযুগে যুগে ধর্ম, সেটাকে নাট্য মন্দিরে রেখে দিয়ে গেছে, সেটাকে স্থাপন করে দিয়ে গেছে, সেটাকে জগতের জীবকের মধ্যে প্রচার করবার জন্য মঠ মন্দিরকে দেখিয়ে দিয়ে গেছে। নিজের আচরণ করে প্রচার করো, আচরণ প্রচারটা কি তিনি জগতের মধ্যে আছে গৌড়ীয় মঠের প্রচার, যেটা আচরণ প্রচারটাকে দেখিয়েছে, যেখানে বিধিকে আকারযুক্ত হয়ে রাগমার্গে ভজনের কথা প্রচার হয়েছে, যেখানে দেখিয়ে দিচ্ছেন যে এইটাই হচ্ছে মূল মন্তব্য। আজকে যে নাম সংকীর্তনকে মহাপ্রভু প্রচার করেছিলেন, সেই নাম সংকীর্তনকে কিন্তু প্রভুপাদ প্রচার করে দিয়ে গেছেন তার ভাষ্যগ্রহণের মাধ্যমে। যিনি আমাদেরকে খাদ্য, আহার, বাসস্থান সবকিছু দিয়ে গেছেন, তাকে কি আমরা এত সহজে ভুলে যাব? আমাদের উচিত সেই প্রভুপাদের জয়গান করা, সেই প্রভুপাদের কীর্তি করা, জগতের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই প্রভুপাদকে জগতের লোক জানুক, চিনুক, তবেই ভাবে আমাদের প্রকৃতপক্ষে আমাদের মানব জীবনের সার্থকতা। সেই প্রভুপাদকে যদি জানতে পারি, সেই প্রভুপাদের আদর্শকে যদি ধরতে পারি, সেই প্রভুপাদের বাণীকে যদি আমরা একটাও বাণীকে নিজের জীবনে পালন করতে শিখি, তাহলে প্রভুপাদের ওই যে বিচার ব্যাক টু গড, ব্যাক টু হোম, সেখানে আমরা একদিন পৌঁছাতে পারবো।